আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাবি স্পেশাল টাইপের তোমাদের প্রথম পর্বে আজকে সবাইকে স্বাগতম। আমরা এই সিরিজে কি করব, আমরা চেষ্টা করব হচ্ছে ঢাবিতে বিগত বছরগুলোতে যে টপিকগুলো থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে অথবা অন্যান্য ভার্সিটিগুলোতেও বেশ কয়েকবার আসে, সেই টাইপগুলো নিয়ে যত সহজে আমরা সেই টাইপগুলো সলভ করতে পারি। ঠিক আছে, সেই টাইপ থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন আমরা যাতে খুব ইজিলি সলভ করতে পারি, সেই লক্ষ্যে আমরা হচ্ছে এই ঢাবি স্পেশাল টাইপের সিরিজগুলো ইনশাল্লাহ তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকে আমরা দেখব হচ্ছে ঢাবিতে আসা কোশ্চেন, যেখানে হচ্ছে আমাকে বলা ছিল সিগমা বন্ধন এবং পাই বন্ধন নিয়ে। কোশ্চেনটা ছিল ন্যাপথালিন নামক একটা যৌগ আছে, যেটা আমরা কী করি বলতো, কাপড়ের সুগন্ধির জন্য ব্যবহার করি। সেই ন্যাপথালিনে কী বন্ধন এবং কয়টি বন্ধন আছে সেটা আমার ঢাবি বিষয়ে রিটেন কোশ্চেনে আসছিল। ঠিক আছে, রিটেন কোশ্চেনে কিন্তু আমাদের এই প্রশ্নটা এসেছিল। এছাড়াও এই টপিক থেকে সিগমা বন্ধন ও পাই বন্ধন থেকে কিন্তু আমাদের প্রতি বছরই কোনো না কোনো ইউনিভার্সিটিতে কিন্তু কোশ্চেন এসে থাকে। তো চলো এই কোশ্চেনগুলো আমরা খুব সহজেই এবং খুব কম সময়ের ভিতরে কীভাবে দ্রুত সলভ করতে পারি সেটাই আমরা আজকে দেখব। আমরা আগে দেখব সিগমা বন্ধন কীভাবে বের করতে হয়। আমাদের মাথায় রাখতে হবে, যদি আমার যৌগ অ্যারোমেটিক হয় তাহলে আমাদের সিগমা বন্ধন হবে টোটাল যে কয়টা পরমাণু আছে সেই টোটাল পরমাণুর সংখ্যা হবে আমাদের সিগমা বন্ধন। এবং যদি যৌগটি অ্যারোমেটিক না হয় তাহলে সিগমা বন্ধনের সংখ্যা হবে টোটাল পরমাণু -1। আমরা এক্সাম্পল দেখলে আরও সহজে বুঝতে পারবো। তার আগে বলে নেই, অ্যারোমেটিক যৌগ কারা, যারা হচ্ছে আমার একটা বদ্ধ শিকলের ভিতরে, ঠিক আছে, বা একটা বলয়ের ভিতরে আছে। আর অ্যারোমেটিক নয় কারা, যারা হচ্ছে আমার মুক্ত শিকল, ঠিক আছে, মুক্ত শিকল অবস্থায় যারা আছে। বদ্ধ শিকল বা বলয়কার কেমন, যেমন আমরা বলতে পারি বেনজিন কি বলতো, আমাদের কিন্তু একটা বলয়ের ভিতরে আছে, একটা বলয়ের ভিতরে আবদ্ধ। ঠিক আছে না, বদ্ধ শিকল যৌগ। তো আমরা যদি বেনজিনের কথায় ধরি, যদি আমি বলি যে বেনজিনের সংকেত কী বলতো, C6H6, তাহলে বেনজিনে আমার সিগমা বন্ধনের সংখ্যা কত হবে বলতো, আমার পরমাণু টোটাল কয়টা, 6×6=12টা। আশা করি বুঝতে পারছো। তোমাকে যদি আমি বলি হচ্ছে টোলুইন, তাহলে কী হবে বলতো, C6H5 দেন হচ্ছে আমাদের CH3, তাই না, এটা হচ্ছে আমাদের টোলুইনের সংকেত। তাহলে এখন বলতো এখানে আমাদের টোটাল পরমাণু কয়টা, 6×5=11, 12, 3 হচ্ছে আমার 15। সুতরাং টোলুইনে আমাদের হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা হবে 15টা, বেনজিনে 12টা। আশা করি বুঝতে পারছো। সংকেতটা জানতে হবে আর সিগমা বন্ধন সূত্র জানতে হবে। যদি যৌগটা অ্যারোমেটিক হয় তাহলে টোটাল পরমাণুর সংখ্যা হবে তার হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা। এরপর আসো যদি অ্যারোমেটিক না হয়, সাপোজ হচ্ছে আমরা নেই, ধরলাম হচ্ছে আমরা নিলাম একটা মিথেন নিলাম, ঠিক আছে, মিথেন। তাহলে বলো তো মিথেনে আমার সিগমা বন্ধন কয়টা হবে। তাহলে আমরা কি বলেছিলাম যে টোটাল পরমাণু -1। তাহলে দেখো এখানে পরমাণু কয়টা, একটা, আর একটা কার্বন, 4টা হাইড্রোজেন, তো টোটাল হচ্ছে 5টা। 5 - 1 করলে হবে আমাদের হচ্ছে 4। ঠিক আছে, বুঝতে পারছি কিনা। আবার ধরো একটা যৌগ নেই, ইথাইন, CH∧CH। এখানে আমার টোটাল যৌগ কয়টা, একটা, টোটাল পরমাণু কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 4 - 1 হচ্ছে আমাদের 3। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি আমরা সিগমা বন্ধন সংখ্যা বের করতে পারি। এরপর পাই বন্ধনের ক্ষেত্রে জাস্ট একটা মাথায় রাখবা, যখন আমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে বা অ্যালকিনের ক্ষেত্রে আমার পাই বন্ধন থাকে একটা পাই, আর কার্বন কার্বন ত্রিবন্ধন অথবা অ্যালকাইনের যে যৌগগুলো আছে সেখানে আমার থাকে হচ্ছে 2টা পাই। ঠিক আছে, আর অ্যালকানের ক্ষেত্রে কোনো পাই বন্ধন থাকে না, সেখানে হচ্ছে সিগমা বন্ধন থাকে। তাহলে আমি আবার বলতেছি, দ্বিবন্ধনের সময় একটা থাকে পাই এবং একটা সিগমা, ত্রিবন্ধনের সময় 2টা পাই, একটা সিগমা যেহেতু আমরা আগেই ওই সূত্র দিয়ে বের করেছি, তাহলে এখানে আর সিগমা নিয়ে চিন্তা করবো না। জাস্ট মাথায় রাখবা, দ্বিবন্ধন থাকলে একটা পাই, ত্রিবন্ধন থাকলে 2টা পাই। ক্লিয়ার? এখন আসলে আমাদের যে ঢাবিতে যে কোশ্চেনটা আসছিল সেটা আমরা সলভ করি, তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। আমাদেরকে বলেছে যে ন্যাপথালিনে কী এবং কয়টি বন্ধন বিদ্যমান। ঠিক আছে, তো তার আগে আমরা যদি ন্যাপথালিনের চিত্রটা আঁকাই, ন্যাপথালিনে কিন্তু আমার হচ্ছে বেনজিন বলয় কয়টা, বলয় কিন্তু আমার হচ্ছে 2টা, এখানে একটা বলয়, এখানে একটা বলয়। ঠিক আছে, তুমি যদি এখানে কার্বন সংখ্যা কাউন্ট করো তাহলে দেখো তো কয়টা কার্বন আছে, 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। ঠিক আছে, 10টা কার্বন এবং আমার হাইড্রোজেন কয়টা আছে, এখানে হাইড্রোজেন হচ্ছে 8টা। তাহলে তোমাকে যদি বলি ন্যাপথালিনে আমার সিগমা বন্ধন কয়টা, তাহলে সিগমা বন্ধন হবে আমার, এটা যেহেতু একটা অ্যারোমেটিক যৌগ, তাহলে এখানে হবে আমার টোটাল পরমাণু সংখ্যা। তাহলে এখানে আমার পরমাণু কয়টা আছে, 10টা, আর 8 হচ্ছে 18টা। ঠিক আছে, 18টা সিগমা বন্ধন। আর বলো তো পাই বন্ধন কয়টা হবে, যেহেতু আমরা জানি দ্বিবন্ধনে একটা পাই থাকে, তাহলে এখানে দ্বিবন্ধন কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে আমরা বলতে পারি পাই বন্ধন আছে এখানে 5টা। বুঝতে পারছো? তাহলে আমার ন্যাপথালিনে সিগমা বন্ধন থাকে 18টা, পাই বন্ধন থাকে 5টা। যদি কোশ্চেনটা বলতো যে অ্যানথ্রাসিনে আমার সিগমা বন্ধন পাই বন্ধন কয়টা, তাহলে আমরা জানি হচ্ছে অ্যানথ্রাসিনের 3টা বলয় থাকে। ঠিক আছে, 3টা বলয় থাকলে কী হবে বলো তো, সেক্ষেত্রে কিন্তু আমার কার্বন হিসাব করবা, দেন হাইড্রোজেন হিসাব করবা, দেন হচ্ছে আমার তখন দ্বিবন্ধন কয়টা থাকবে, দ্বিবন্ধন থাকবে তখন 7টা। তো 7টা দ্বিবন্ধনের জন্য পাই বন্ধন হবে 7টা। তো আশা করি বুঝতে পারছো, এখান থেকে কিন্তু প্রতি বছর একটা করে কোশ্চেন আসবে। তো ধন্যবাদ সবাইকে।